আইসা যদি এখন একটা অ্যাক্সিডেন্ট হয়, মনে করেন হেলমেট পরা থাকলে বাচ্চাটার হয়তো গালে ঘষা টসা খাবে না, বাইচা যায়। কিন্তু এখন যদি ও একটা ব্যথা পায়, দাগ টাগ একটা যদি পরে পরে তো বিয়ে দেওয়ার সময় মনে করেন যে জানে বাইচা গেল, গালে দাগ রয়ে গেল, বিয়ে দিতে পারবেন না। ঠিক আছে, মানুষ যত চেহারা দেখা বিয়ে করে, এরা সালমান শাহের মতো মত। নাম পরিচয় নয়, সবার আগে আইন মেনে চলাই গুরুত্বপূর্ণ। এমন এক আহ্বানে নড়াইলে বসানো হয় সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট। অপরাধ ভেদে জরিমানা গুনতে হয় মোটরসাইকেল চালকদের। ছাড় পায়নি পুলিশ সদস্য, সরকারি কর্মচারী, এমনকি বিদেশি নাগরিকও। ওদের দেশে যায় আপনি আইন ভঙ্গ করে দেখেন তো আপনার কি জরিমানা না করে ছাইরা দেয় কিনা। আপনার সিআরইসির গাড়ি আপনি কি এইভাবে হেলমেট ছাড়া চালাইতে পারে? তাহলে আপনি চাইনিজের কোম্পানি গাড়ি তো কিছে। নড়াইল শহরের হাতিরবাগান এলাকায় শুক্রবার বিকেলে বসানো হয় সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট। এই চেকপোস্টে অংশ নেয় সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। মূলত সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সম্প্রতি বেড়ে যাওয়া মোটরসাইকেল চুরি রোধেই এমন তৎপরতা। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কর্তৃক আজকে যে যৌথ বাহিনীর যে অভিযান, সেটা মূলত ছিল সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য। এখানে আমাদের যে অবৈধ মোটরসাইকেল, সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং যেগুলার কাগজপত্র যাচাই করব, সেখানে আমরা তাদেরকে জরিমানা করেছি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই যৌথ বাহিনীর অভিযানে ড্রাইভিং লাইসেন্স, বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকার কারণে ৩৩ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয় ১,২২,০০০ টাকা। এছাড়া বৈধ কাগজ না দেখাতে পারায় জব্দ করা হয় ১২টি মোটরসাইকেল। সময় সংবাদ, নড়াইল।